একটু মনরে বুঝাও, চোখের সামনে কত কত মানুষ জানাজা পড়াইলা, কত মানুষের কবরে তুমি জানাজায় শরীক হইলা, কত মানুষ তোমার চোখের মধ্যে ভাসতেছে, কত মানুষ তোমার পরিচিত ছিল আজকে যারা নাই। এমন একটা দিন হবে যেই দিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। চরমনাই ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত আখরি মোনাজাত দিয়ে শেষ না করে আখরি মোনাজাত দিয়ে বের হয়, শুরু থেকে ঢুকলো আর আখরি মোনাজাত দিয়ে বের হলো, তার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকির কমে কিছুতেই হইতে পারে না। বাজান রে, যেই কিয়ামতের ময়দানে তার মা তার সন্তানের জন্য একটা নেকির জন্য যাবে, আমার কথা না হাদিসের কথা। আল্লাহর রাসূল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা তার সন্তানের সন্তান তার বাবার কাছে যাবে, বাবা নেকি দেওয়ার ভয়ে বলবে দুনিয়ার মধ্যে আমি কোনো বিয়াই করি নাই। মা নেকি দেওয়ার ভয়ে বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই, আমি তো বাঁচি না, তোমাকে দিব কিভাবে? ওই সময় 50 লক্ষ নেকি। আল্লাহর রাস্তায় যদি কেউ একটা টাকা দান করে, বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের মতো হয়ে যায়। বাজান রে, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোককে আল্লাহ ডাকবে। আল্লাহ এক শ্রেণীর আলেমদেরকে ডাকবে, এক শ্রেণীর যারা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করত, নামাজ কালাম করত, তাদেরকে ডাকবে। যারা হাজি গাজী তাদেরকেও ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পরে বলবে, তোমরা যারা দুনিয়ার মধ্যে যারা আলেম হইছ, তোমাদের কাছে দুনিয়ার মধ্যেই তোমরা আলেমের সম্মান পেয়েছ, আজকে তোমাদেরকে দেওয়ার মতো আমাদের কিছুই নাই, যা তোমরা দুনিয়াই পাইয়া গেছো। আবার কেউ বলবে, কেউ কেউ আলেম হইছে এরকম আছে না, আমাকে কেউ আলেম বলবে, আমাকে কেউ হাফেজ বলবে, আমাকে কেউ কারি বলবে, আমাকে কেউ মুফতি বলবে, আমাকে কেউ মুহাদ্দিস বলবে। অর্থাৎ দুনিয়ার নাম দাম কামাইর জন্য চাইছ আর পাইয়া গেছ, এখন আমার কাছে আর কিছুই নাই, যাও তোমার জন্য আমার দরবারে আর কিছু নাই। বলি নাউযুবিল্লাহ। আমার বাজানদেরকে বলবো, বাজান এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে সামিয়ানার নিচে চলে আসি, হতে পারে এইটা একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, কঠিন মুসিবতের সময় হতে পারে এইটা একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। কোন হাজি গাজীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাজি, তুমি দুনিয়ার মধ্যে হজ করেছ, তুমি আমাকে পাওয়ার কারণে হজ করো নাই, তুমি দুনিয়ার মধ্যে নামি দামি হওয়ার জন্য হজ করছো, আজকে আমার কাছে আর কিছুই নাই, যাও তোমাকে কিছুই নাই আমার দরবারে। দুনিয়ার মধ্যে শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, না না, আমার কাছে তোমাদের জন্য কিছু নাই। যারা জাকিরিন বলবে, দুনিয়ার মধ্যে লোক দেখানো ইবাদত করছো, আজকে আমার কাছে তোমাদের দরবারে কিছু নাই, আমার দরবারে তোমাদের জন্য আর কিছুই নাই, যাও দুনিয়ার মধ্যে যা পাওয়ার পাইয়া গেছো, এখন আর কিছু নাই, আমার দরবারে তোমার কাছে কিছু নাই। আমরা ওই লোক হইতে চাই কি চাই না? আমরা ওই লোক হইতে চাই। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে যেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওসিলা তালাশ করবে গো। ও দক্ষিণ শীতলকাঠি বাইতুল নূর জামে মসজিদের যুব সমাজের যুবকেরা, ও বাইতুল নূর জামে মসজিদের মুসল্লিরা, দক্ষিণ শীতলকাঠি বাইতুল নূর এলাকার মানুষেরা, আমরা চাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তার সন্তান তার মায়ের পরিচয় দিতে পারবে না নাকি দেওয়ার ভয়ে, ওই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উসিলাটা করে মাফ করে দেয়, ওই উসিলা খুঁজে খুঁজে আমাদেরকে মাফ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমরা যেই দুনিয়ার মধ্যে যেই নেক আমল করি, আমরা আমাদের নেকের হিসাব দিয়ে, আমাদের হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো? কেউ যেতে পারবো না। এক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর রহম করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর দয়া করে, এই দয়া আর মায়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা চলিয়া যাইতে পারবো, আল্লাহর কাছে আমরা চলে যেতে পারবো। কিসের কারণে ভাই? দয়ার কারণে, মায়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জিন্দেগীর মধ্যে যত গুনাহ করতেছি, যা কিছু করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ক্যামেরার মধ্যে সব কিছু রেকর্ড হইতে আছে। আজকে প্যান্ডেলে কে আসতেছি কে আসতেছি না কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। জীবনের প্রত্যেকটা কাজকর্ম যা কিছু হচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা পর তোর আমল নামা, দুনিয়ার মধ্যে কি তুই আমল করছস? আপনার আমল নামা আপনার পড়তে হবে। দুনিয়ার মধ্যে আপনি কি আমল করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। এক সেকেন্ড জবাব না দিয়ে কেউ যেতে পারবেন না। যার চিন্তা ভাবনা যত বেশি, যার ভয় যত বেশি, তার দিলে যত বেশি আল্লাহর ভয় থাকবে, তার চিন্তা ভাবনা যত বেশি হবে, তত তার দিলের মধ্যে নর্মতা, ভদ্রতা, তার দিলের মধ্যে আচার ব্যবহার, আখলাক, মুআমালাত, মাশারাত তত সুন্দর হবে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন, রাসূলের আখলাক এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে যখন বের হইতেন, নবী রাস্তার মধ্যে বাচ্চাদের তার সাহাবীদেরকে নিয়ে আগে আগে যাইতেন না, নবী সব সময় পিছনে থাকার চেষ্টা করতেন। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার সাহাবী 10 বছর খেদমতে ছিলেন। বলে 10টি বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে থাকার পরে কোনো দিন তাকে সালাম আগে কেউ দিতে পারেনি। আনাস বারবার চেষ্টা করলো, আমি নবীকে আগে সালাম দেব, কিন্তু না, নবীকে কখনো আগে সালাম দিতে পারেনি। সব সময় নবী তাকে সালাম দেয়। আমরা কোন নবীর উম্মত হইলাম? আমাদের মুআমালাত, আমাদের মাশারাত, আমাদের কথাবার্তার দ্বারা আমাদের নবীর উম্মত যে আমরা, সেটা পরিচয় ফুটে ওঠে না। আপনি মনে রাখবেন, সবচাইতে বড় আমল হইল উত্তম আদর্শ, উত্তম আখলাক। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি বলে দিন, আমার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহর নৈকট্য চাই, আমি আল্লাহর দিদার চাই, তারা যেন আপনার অনুকরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই, আমি আল্লাহকে যারা পাইতে চায়, আমি আল্লাহর দিদার যারা পাইতে চায়, তারা যেন আপনি কিভাবে খেয়েছেন, কিভাবে পড়েছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, আপনার আমল আখলাক, আপনার চরিত্র, আপনার সব কিছু যারা অনুকরণ করবে, ওগো আল্লাহর নবী, ওগো
ও আমার হাবিব, আপনাকে অনুসরণ আর অনুকরণ করলে আমি মুহাম্মদ, আমি আপনাকে অনুসরণ আর অনুকরণ করলে আমি আল্লাহকে তারা পাইয়া যাইবে। দেখেন আমাদের মধ্যে অনেক বাজানেরা আছে, আমার অনেক ভাইরা আছে, কথাবার্তা আমরা সব সময় ঠিক আছে, কিন্তু এরকম ভাইরা আছে যে কেউ কাউকে সালাম দিতে চাই না। সালাম দিলে সর্বপ্রথম যে সালাম দিবে তার দিলের মধ্যে অহংকার দূর হয়ে যায়, সালাম দিতে চাই না। হামেশা একজন আরেকজনের সালাম প্রতিযোগিতা করো, কে কার আগে সালাম দিতে পারে, সালামের প্রতিযোগিতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সালামের প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দেন সূরা নূরের 61 নম্বর আয়াতে রব্বে কারীম জানিয়ে দেন, তোমরা সালামের প্রতিযোগিতা করো, একে অপরকে সালাম দাও। সালাম দিলে তোমাদের একজন আরেকজনের প্রতি মহাব্বত সৃষ্টি হবে, মহাব্বত পয়দা হবে। এই মহাব্বতের দ্বারা তোমার দিলের মধ্যে অহংকার দূরীভূত হয়ে যাবে। অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিবে। তোমার দিলের মধ্যে এমন এক শক্তি আসবে, তোমার দিলের মধ্যে এমন এক রব, তোমার দিলের মধ্যে এমন এক নূর দিয়ে আলোকিত করে দিবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। সালামের বিনিময় শান্তি। সালাম অর্থ দোয়া করা। আপনি এক মুসলমান আর মুসলমানের উপর দোয়া করলেন। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যেই কোনো কথাবার্তা বলতেছো, যাহা কিছু বলো না কেন, জীবনের প্রত্যেকটা কথাবার্তা তোমাদের রেকর্ড হচ্ছে, কিন্তু তোমরা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চিন্তা ভাবনা, তোমরা যা কিছু বলতেছো সব কিছু কিন্তু তোমাদের রেকর্ড হচ্ছে। আপনি দেখবেন আপনারা যখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, বিভিন্ন সিমের মধ্যে বিভিন্ন ফোনের মধ্যে কথাবার্তা বলি, জীবনের প্রত্যেকটা কিন্তু কি কথা কিন্তু রেকর্ড হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা এর চাইতেও চিন্তাও করা যাবে না। আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছি, যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে আমল নামা দেওয়া হবে, আমরা বড় আশ্চর্য করব, হায় কি আমল নামা, এর মধ্যে সামান্য গুনাহটা পর্যন্ত ছেড়ে দেওয়া হয় নাই, সামান্য নেক আমলটাকেও ছেড়ে দেওয়া হয় নাই। বড় আফসোস করবে, হায় হায় আফসোস, এ কি আমল নামা, আমি যে দুনিয়ার মধ্যে সামান্য একটা গুনাহ করেছি, এই গুনাহটাও দিয়ে আজকে আমার এই আমল নামার মধ্যে স্পষ্ট ভাবে আছে, দুনিয়ার মধ্যে সামান্য একটু নেক আমল করেছি এটাও লেখা আছে। বলে যা কিছু করতে আসো সব রেকর্ড রয়েছে। এই জন্য আমরা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করব, আমরা যখন যা কিছু করব সব সময় সতর্কতার সহিত করব, খুব সতর্কতার সহিত করব, রাস্তা দিয়ে যাব। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, চোখের একটা নজরকে হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের চাইতে উত্তম। কয় হাজার? আপনি আপনার নজরটাকে হেফাজত করলেন, আপনি বেগানা মেয়েকে দেখলেন না, আপনার আমল নামার মধ্যে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় জমা করে দিল। হায় হায় আমরা বুঝি না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যা কিছু করতেছো সব কিছু রেকর্ড হইতেছে, কিন্তু তুমি তা বুঝো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন মানুষের সাথে কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, উত্তম কথা বলবা, নেক আমলের কথা বলবা, মানুষের সাথে কুশল আদি করবা, সব সময় মানুষের যখন খোঁজ খবর নিবা, মানুষের ভালো দিকটা দেখবা, মন্দর দিক থেকে তুমি দূরে থাকবা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরা বাকারার 83 নম্বর আয়াতে রব্বে কারীম জানিয়ে দেন, মানুষের সাথে যখন তোমরা মুআশারাত করবা, কথাবার্তা বলবা, তখন তোমরা উত্তম রূপে কথাবার্তা বলবা, খুব সতর্কতার সহিত কথা তোমরা বলবা। আমরা বলি কি বলি না, যা আছে মুখে সব বলিয়া ফেলাই, কিন্তু আমাদের হিসাব নাই। একবার চার দোকানে যদি আড্ডা বসে জমে যায়, তাহলে আমরা সব কিছু ফায়সা কথাবার্তা বলি, কিন্তু আমাদের হিসাব নাই। ও মিয়া, কোন দিকে চলতেছো রে বাবা, একটু মনরে বুঝাও। চোখের সামনে কত কত মানুষ জানাজা পড়াইলা, কত মানুষের কবরে তুমি জানাজায় শরীক হইলা,
কত মানুষ তোমার চোখের মধ্যে ভাসতেছে, কত মানুষ তোমার পরিচিত ছিল আজকে যারা নাই। এমন একটা দিন হবে যেই দিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই জন্য কথাবার্তা বলার সময় সুন্দর কথা বলা এবং ভালো কথা বলা এবং কি সতর্কতার সহিত কি করা, কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যখন কথা বলবা কণ্ঠস্বর নিচু করে কথা বলবা, মানুষের ধমক সহকারে কথা বলবে না। এগুলি হইল, এই আমলগুলি হইল যে নামাজ রোজার চাইতে বড় মারাত্মক আমল। যদি আজকে আপনি বুঝেন, বুঝতে পারবেন, এই আমল যদি জীবনে একটা আমল যদি আপনি করে রাখেন, একটা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল, তুমি অল্প আমল করো, এই আমলটাই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। অল্প আমল। ও বাজানেরা, মানুষের সাথে যখন কথা বলতে হবে উচ্চ স্বরে কথা বলা যাবে না, নিম্ন স্বরে কথা বলতে হবে। মানুষের দিকে সব সময় ভালো ধারণা রাখতে হবে। কিয়ামতের ময়দানে আপনি যদি মানুষের সম্বন্ধে কুধারণা রাখেন, খারাপ ধারণা রাখেন, এই ধারণাটা এক সময় আস্তে আস্তে করে কবিরায় হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। এরপর মানুষকে কুধারণা রাখতে রাখতে আপনি মানুষের প্রতি বড় ধারণা করবেন, এই ধারণাটা একবারে আপনার কবিরা হয়ে যাবে। এই গুনাহ থেকে সে যদি মাফ না করে, তাহলে আল্লাহ তা আপনাকে মাফ করবে না। এই জন্য সতর্কতার সহিত কথা বলতে হবে এবং খুব সুন্দর করে কথা বলতে হবে, উত্তম কথা বলতে হবে। এরপর যদি আপনি কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কথা বলবে বুদ্ধি খাটিয়ে কথা বলবে। যখন কথা বলবে তখন তোমরা যারা নির্বোধ তাদের মতো কথা বলবে না, খুব বুদ্ধি খাটিয়ে কথা বলবে, খুব চৌকান্নার সাথে কথা বলবে, খুব ধীরে স্থিরভাবে কথা বলবে। যেই সমস্ত কথার দ্বারা নাজাত রসিলা হয়, পরকালের ভয় হয়, যেই সমস্ত কথার দ্বারা লাভ হয়, ক্ষতি নাই, এই সমস্ত কথা বলবে। এবং প্রত্যেকটা কথার যেহেতু আল্লাহর কাছে হিসাব দিবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব দেওয়া লাগবে, এই জন্য প্রত্যেকটা কথা বলার সময় তোমরা চিন্তা ভাবনা করে কথা বলবা। কথা বলাটাই, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা বলা যদি হয় রূপা, চুপ থাকা হইল স্বর্ণ সোনা। মনে করেন, বক্তা ওয়াজ করলো এক শ্রেণীর লোককে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়া জিহ্বা কাটবে। ও বক্তারা, দুনিয়ার মধ্যে ওয়াজ করছস ভালো, আজকে তোদের হালত কি? এই তুই তো দুনিয়ার মধ্যে আমলের কথা বলছ, তোর আমল কই? দুনিয়ার মধ্যে মানুষকে বুঝাইছস, তোকে মানুষ আলেম বলবে, বক্তা বলবে, তোকে মানুষ মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, এই জন্য তো মানুষরে ভালোই বুঝাইলা। আজকে তোমার আমল কই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দারে ধরিয়া সোজা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আমার বন্ধুরা রে, আমার ভাই বোনেরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আমার বাজানদেরকে বলবো, ও বাজানেরা, ও ভাই বোনেরা, খুব সতর্কতার সহিত চলতে হবে। জীবনের প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা চিন্তা ভাবনা, প্রত্যেকটা মুআমালাত মাশওয়ারাত আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমার আমল দ্বারা, আমার যে কোনো কিছুর দ্বারা কোনো মুমিন যেন সামান্য পরিমাণও কষ্ট না পায়। কথা ঠিক কিনা বলেন? আমার ভাই আমার কথার দ্বারা, আমার প্রতিবেশী আমার কথার দ্বারা, আমার বিবি আমার কথার দ্বারা, আমার ছেলে মেয়ে আমার কথার দ্বারা, আমার আত্মীয় স্বজন আমার কথার দ্বারা, আমার সব পরিবার পরিজন যাহা কিছু আছে, আমার দোকানদার, আমার ডাক্তার, আমার হুজুর, আমার ইমাম সাহেব, আমার সব কিছু আমার এই জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আজকে থেকে এখানে ইয়াকিন করে যাব, আমরা রাজি আছি না ইনশাআল্লাহ আমাদের কথার দ্বারা কেউ কষ্ট পাবে? পিছনে যা করেছি এখন থেকে আর করব। এই জন্য তো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের মধ্যে বলেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের মধ্যে বলেন, তওবা, ইস্তেগফার, নিজেকে অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, জীবনে যা কিছু করছি আর করব না, জীবনে যা কিছু করছি আর করব না, এর নাম হইল তওবা।
আজকে থেকে এরাদা করব, বাবারে মরতে তো হবেই হবে, কাজে একটা এরাদা করে গেলাম, খালিস তওবা করে গেলাম, জীবন থাকতে কোনো মুসলমানকে কষ্ট দিব, যদি এটাই যদি সার্থক হয়ে যায়, এই ওয়াজ এই নসিহত সার্থক হয়ে যাবে। এই নসিহত জীবনটাই আমাদেরকে বদলিয়ে দিবে এবং সোজা আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে, বলি আল্লাহু আকবার। এই জন্য কথাবার্তা যখন বলবো মূর্খের মতো কথা বলবো না, কথা বলার আগে বুদ্ধি খাটিয়ে কথা বলবো এবং আমার ঘরে আমার বাইরে এমন কাউকে কষ্ট দিব না, ভাববো ও আমার ছেলে তাতে কি হয়েছে, এরকম বলা যাবে না। না, আমি যার সাথে কথা বলবো কথার মধ্যে কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না, দেওয়া যাবে না আমার বন্ধুরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, এরপরে গাধার মতো কর্কশ ভাষায় কথা বলবো না। এক প্রকার মানুষ আছে দেখবেন হাসতে হাসতেও গুনাহ করে, কিন্তু তার নিজের খবর নাই যে সে গুনাহ করতেছে, নিজের চিন্তা ফিকির নাই সে কি বলতেছে, শুধু কথা বলতে পারলেই নিজেকে অনেক কিছু মনে করে, কিন্তু সে নিজেও চিন্তা করে না কি বলতেছে কি করতেছে। এরকম কি সমাজের মধ্যে নাই? অভাব নাই, এরকম মানুষ অভাব নাই। আমার বাজানেরা, আমার ভাইরা, এই জন্য প্রত্যেকটা কথার দ্বারা যখন আমরা কোনো কথা বলবো এবং উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায় কি যায় না? আপনার শত্রু, কিন্তু আপনি কথা বলছেন, এমনভাবে কথা বলছেন আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে গেছে। এই জবানটা এত দামি জবান আল্লাহ বানায় দিয়েছে। আপনার শত্রু কিন্তু এমন কথা বলছেন, এই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়ে দিবেন। নিজের আমিত্ব, নিজের বরত্বকে সবকিছু খতম করতে হবে। আমার ভাইরাম, ইব্রাহিম ইবনে আদম এক আল্লাহর বান্দা ছিল, যিনি বলকের বাদশা থাকার পরে এক মুরিদের কাছে, বিশ্বাবের কাছে গেল, হুজুর আমাকে মুরিদ করে দেন, আমার দিলের মধ্যে বড়ত্ব আমিত্ব শেষ হয় না, আমি যে বড় বাদশাহ এই দিলটাই আমার কাছ থেকে শেষ হয়ে যায় না, আমার বড় বড় ভাব এখনো আমার দিলের মধ্যে আছে, আমি যে বড় এটা আমার দিল থেকে যায় না। বলে তুমি আমার রান্নাখানায় কাছে লাগিয়ে দাও, রান্নাখানায় কাজ করো। দীর্ঘ একদিন না 2 দিন না, অনেক দিন কাজ করার পরে বিশ্বাব জানিয়ে দিলেন, এই ইব্রাহিম ইবনে আদম এত বড় আল্লাহর বান্দা ছিলেন। একদিন ছাদে তিনি ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় দেখতে পান তার ছাদের উপরে যেন কে খট খট করে হাঁটতেছেন। বলে কে হাঁটু গো? বলে আমার একটা ঘোড়া হারায় গেছে, এই ঘোড়াটাকে খুঁজতেছি। আল্লাহর বান্দাকে জানিয়ে দিলেন, ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহর বান্দা বললেন, তোমার যদি ঘোড়া হারায় যায় তুমি জঙ্গলে গিয়ে খুঁজবা, এই জঙ্গলের মধ্যে না খুঁজে আমার ছাদে কেমনে তুমি ঘোড়া পাইবা? তুমি তো একটা আহাম্মক ছাড়ার কিছুই না। বলে যদি সাধারণ দুনিয়ার মধ্যে একটা ঘোড়া যদি এই ছাদে না পাইতে পারি, যদি একটা ঘোড়া না পাইতে পারি, তাহলে তুমি এই নরম বিছনায় থাইকা তুমি তোমার রবকে কেমনে তুমি পাইতে পারো? আল্লাহকে কেমনে পাইতে পারো? এরপর দীর্ঘ একদিন নাম ইব্রাহিমের আদমের কথা যখন দিলের মধ্যে লাগলো, তিনি বাদশাহী ছাড়িয়া দিয়া জঙ্গলে বাহির হইয়া গেলেন। বাহির হইয়া বলতেছেন, উজির নাজির প্রজা যারা আছেন বাদশার দরবারে যায়, বলে ইব্রাহিম ইবনে আদমের দরবারে গিয়ে বলে, হুজুর আপনি রাজ দরবারে যায় ইবাদত করবেন, সেখানেও নামাজ পড়বেন, সেখানে তো আল্লাহকে ডাকতে পারেন, চলেন আপনাকে নিয়ে যাই, আমাদের ওইখানে আপনি ইবাদত করবেন। ইব্রাহিম ইবনে আদম কিতাবের মধ্যে আসছে, বাদশা একটা সালার সেলাই করতেছিল, সুইটাকে নদীর মধ্যে ফেলে দিল। কিতাবের মধ্যে আসছে শত শত মাস সোনার সুই নিয়ে যখন ইব্রাহিম ইবনে আদম চাইলেন, সোনার সুই নিয়ে তাকে উপস্থিত হয়ে গেল। বলে ইব্রাহিম ইবনে আদম বলে, আমার এই সুই না, আমার যেইটা সেইটা আমাকে দিয়ে দাও। এগুলি অলৌকিক ঘটনা, ওলি আল্লাহ যারা তাদের মাধ্যমে এই সমস্ত ঘটনা ঘটে থাকে। বলতেছিলাম ইব্রাহিম ইবনে আদম বলেন, আমার এই সুই না, আমার যেটা সেটা দাও। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, আমি যখন রাজ দরবারে নামাজ
পড়েছি, আমি যেই মজা পেয়েছি আর এইখানে সিজদা দিয়ে যেই মজা পাই, ওই মজার সাথে এই মজার কোনো তুলনা নাই, এইটার সাথে এইটার কোনো তুলনা নাই। কাজেই আমি আর তোমাদের রাজ দরবারে যাইব না। এক পিসাবের কাছে গেলেন, হুজুর আমাকে মুরিদ করে দেন। বলে তোমাকে মুরিদ করা যাবে, সব ঠিক আছে, তোমাকে মুরিদ করা যাবে, আগে তুমি আমার রান্নাখানায় কাজে লেগে যাও। পিসাব দেখতে পেয়েছেন, সে যে বড়, সে যে বাদশাহ ছিল, সেই আমিত্ব বরত্ব ভাব, সে যে আমি যে বড়, আমি বড়, আমি বরত্ব ভাবটা তার দিলের মধ্যে এখনো রয়ে গেছে। এটাকে আগে দূর করতে হবে। এই নফস যেটা আমি বড়, আমি জানি, আমি সব, এটাই আমার আমলও করে দেয় সব ধ্বংস। বলি নাউযুবিল্লাহ। আরে আমি তো কিছুই না, লুৎফা খাসিমুম মুবিন। আল্লাহ বলে তোকে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম। কোন পানি দিয়া বানাইলাম? যেইটা শরীরের মধ্যে লাগলে গোসল ফরজ হয়ে যায়। তোর তো এমন একটা সময় যায় নাই, তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর এমন একটা সময় ছিল তুই উল্লেখযোগ্য বস্তুই ছিলি না। আমার বন্ধুরা বলতেছিলাম, ইব্রাহিম ইবনে আদম যখন রান্নাখানায় কাজ করে লাকড়ির বোঝাটা যখন বড় দিয়ে দিল, পিসাব ডাক দিয়ে বলে, যখন ইব্রাহিম ইবনে আদম লাকড়ির বোঝা নিয়ে আসবে, তোমরা একটু যে বানায় দিবে, তাকে বলছে একটু বড় সড়ো বানায় দিও, আর যে নামাইবে সে বলছে একটু হেলাধুলা করে নামাইও, যাতে ইব্রাহিম ইবনে আদমের কষ্ট হয়। আপনারা বলেন যে বোঝা বানাইব, যদি কোনো বোঝা আপনারা আমরা অনেকেই মাথায় নিয়েছি, যখন বোঝা যদি অনেক বড় হয় আর যদি নামার কষ্ট হয়, তাহলে কষ্ট অনেক হয়ে যায় না? অনেক হওয়ার পরে যখন নামাইতে বলল, পিসাবের কথা অনুযায়ী লোকটা হেলাধুলা করে নামাইতেছে, নামাইতো নামাই না, ওই যে পিসাব হুকুম দিয়া দিছে একটু দেরি করে নামাইবা, এই কারণে এরকম করতেছে। এক পর্যায়ে বলে, আরে ও আল্লাহর বান্দা, যদি আজকে আমার বাদশাহী থাকতো, সেই ক্ষমতা যদি আজকে আমার থাকতো রে, তোর পিঠের চামড়ায় আমি খুলে ফেলতাম। আমার চামড়া, তোমার চামড়া আজকে আমি খুলে ফেলতাম। দেখছেন নি? তাহলে সে যে বড় ছিল, সেই ভাবটা কি দিলের মধ্যে এখনো রয়ে গেছে? বিবি তো বলছিল, হায় আমগো পিসা বইছে ইব্রাহিম ইবনে আদম বলকের বাদশাহী ছাড়িয়া দিয়া এরপরে জঙ্গলে থাকি আসছে, হুজুর আমাকে মুরিদ করেন। তাকে মুরিদ করা যাবে না, এই কারণে তাকে মুরিদ করা যাবে না। কি বলতেছে আমাদের এই ইব্রাহিম ইবনে আদমকে মুরিদ করবে, তাকে আবার রান্নার কাজে লাগাই দিছে। এরপর আর বলতেছিল, বাদশাহ পিসাব বলতেছিল, তার দিলের মধ্যে যে আমিত্ব আর বরত্ব ছিল, সেইটা বিবি তোমাকে আমি পরীক্ষা করে দেখাবো। এখন পরীক্ষায় সে ধরা খেয়ে গেছে। ধরা খাইছে না? পরীক্ষায় ধরা। আমার ভাইরা, অনেকদিন পরে আবার পরীক্ষা করলো বাদশাহ। অনেকদিন পরে আবার পিসাব পরীক্ষা শুরু করে দিল, যে আজকে বাথরুমের আগে নির্দিষ্ট এরকম সুন্দর স্বচ্ছ বাথরুম ছিল না, ওয়াশরুম ছিল না, নেতরের কাজে লাগাই দিল। ইব্রাহিম ইবনে আদম এখন রাতের গভীরে যখন ময়লা পরিষ্কার কাজে লেগে গেল, আর একটা লোককে লাগিয়ে দিল যে ইব্রাহিম ইবনে আদম যখন রাস্তা দিয়ে আসবে, তুমি দেখা শুনে ইব্রাহিম ইবনে আদমকে ধাক্কা দিবা, যাতে ময়লা পড়ে তার জামা কাপড় সব কিছু নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন কার দোষ? কার যে ধাক্কা দিছে তার না? তার দোষ। কিন্তু ইব্রাহিম ইবনে আদম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার উচিত ছিল রাস্তার নিচ দিয়ে যাওয়ার, আমি কেন রাস্তার উপর দিয়ে আসলাম? ভাইরে, আমি যদি রাস্তার উপর দিয়ে না আসতাম, তোমার সাথে ধাক্কা লাগতো না, এই অবস্থা, এই হাল হইতো না। আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বাজানদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমার বাজান ও যুবক ভাইদেরকে বলবো, রে ও যুবক ভাইরা, ওই ইব্রাহিম ইবনে আদমের জিন্দেগিটা যদি তোমার জিন্দেগির মধ্যে নিয়ে আসতে পারো, ইব্রাহিম ইবনে আদমের আখলাক যদি তোমার আখলাকের মধ্যে নিয়ে আসতে পারো, এই নবীওয়ানা আখলাক যদি তোমার আখলাকের মধ্যে নিয়ে আসতে পারো, ইনশাআল্লাহ সাদা সাপটা তোমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এর উসিলায় তোমাকে সোজা জান্নাতে পৌঁছে দিবে।